জিনিস যারা মুখে খালি বলে দিবেন এই এদিকে আসো, এদিকে ওঠো, একজন ওঠো, এপাশে আসো, এপাশে এপাশে, একদম ডাইরেক্ট এখানে, ব্রেক করা নাই। বসো এখানে। আরেকজন কথা বলবে, ডাইরেক্ট স্টেজ উঠাই দেব। কথা বলতে হবে না, কথা বুঝতে হবে, বুঝছো? ইসলাম শিখতে হবে, তোমাদেরকে কথা শুনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মূলনীতি দান করেছেন। কোরআনটাই হলো আমাদের আসল পুঁজি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তো রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, আবু বকর দৌড়ে এসে ওমর কি বলেছিল, যে বলবে রাসূলের ইন্তেকাল করেছে তার কল্যাণ নাই, বলেছিল কি না? এই ঘটনা তো ওয়াজ থেকে শোনেন নাকি শোনেন না? তাহলে আজকের কথার সাথে এই হুজুরের কি তুলনা করবেন বলেন তো? আবু বকর এসে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, তার কপাল থেকে কাপড় সরালেন, চুমু খেলেন এবং বললেন, আল্লাহ আপনার জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছিল সেটা হয়ে গেছে, আপনার জন্য দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। এটা বলে দিয়ে তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো বলতেছে, যে বলবে মুহাম্মাদুন মাত দুরিবা সাইফাহু, তার কল্লাকে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওমরকে এইভাবে শান্ত করা যাবে না। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন, খুতবা পাঠ করলেন এবং কোরআনে সূরা আলী ইমরান থেকে একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। সুবহানাল্লাহ। 144 নম্বর আয়াত সম্ভবত এটা সূরা আলী ইমরানে রয়েছে। আবু বকর যখন এই আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ তো অতীত হয়ে যাওয়ার মতো একজন রাসূলের মতো একজন রাসূল ছিলেন, যদি মুহাম্মদ মরে যায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ হত্যা করে দেয়, তোমরা কি তোমাদের দিন ছেড়ে দিবা? আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তার মানে কি বুঝাতে ছিলেন আল্লাহ? যে মানুষ একটা সময় এমনটা ফিল করবে যে আমাদের নবী না থাকা মানে আমরা শেষ। এই জন্য আল্লাহ কোরআনে এই আয়াতটা নাজিল করে রেখেছিলেন যে তোমরা চিন্তা করো না, মুহাম্মদ একজন রাসূল, তিনি না থাকলে আমি আল্লাহ তো আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো আমার সাথে তোমাদের সম্পর্কটাকে জুড়ে দেওয়া। যদি মুহাম্মদ মরে যায় অথবা তাকে যদি হত্যা করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে? এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, ওমর রাদিয়াল্লাহু থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। এবং তারা বলতেছে যে আমাদের হুশ ঠিকানায় চলে আসছে, যে আমরা জানতাম না যেটা কোরআনের আয়াত, আমরা ভাবছি যে এই আয়াত মনে হয় এক্ষণ নাজিল হলো। যখনই এই আয়াত আমার কান শুনেছে, আমার ইয়াকিন হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি বললেন যে আমার পা আমাকে ধরে রাখতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে, মদিনাতে কবর দেওয়া হয় নাই? রাসূলের রওজা নাই সেখানে, যেটাকে আপনারা রওজা বলেন? তাহলে কি মনে করেন একজন জিন্দা ব্যক্তিকে কবরের ভিতরে দেওয়া হয়েছে? তো কথা তো হুশ করে করা উচিত, নাকি আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমাদের এই দুঃসাহস কি করে হলো? তুমি পারলা কিভাবে আমার বাবার মুখের উপরে মাটি ফেলতে? তোমরা কিভাবে পারলা এটা? তার মানে মেয়ে হিসেবে তিনি এটাকে নিতে পারতেছেন না যে আমার বাবা মরে গেছে আর তাকে এখন দাফন করা হবে। তখন তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমরা এটা কি করে পারলা? আমার বাবার গায়ের উপরে মাটি ফেলতে তোমরা এটা কি করে পারলা? আনাস কোনো জবাব দিচ্ছেন না, কারণ নিয়ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নিয়ম রেখেছেন, আমরা করতে সেটা বাধ্য, সেটা করা হয়েছে। সেটাকে আপনি অস্বীকার করবেন না? এটা অস্বীকারের বিষয় না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ বাকি রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেছেন এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর উপরে ফানা হবে। ফানা মানে একবারে বিলীন হয়ে যাবে, টাইম পাস হয়ে যাবে, যেটা কি মাটির সাথে মিশে যাবে, যেটাকে ডাইং বলা হয়, পাসিং বলা হয়। মক্কার কাফেররা এটাই বলতো, আইজা দালালনা ফিল আরদ আইন্না লামাবউসুন। বিভিন্ন ভাবে তারা এটা বলেছিল যে আমরা জমির সাথে হাড় হাড্ডি গলে যাবে, তারপর আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। বলছে হ্যাঁ উঠানো হবে। তাহলে আমাদের নবী মানে এই পৃথিবীতে যারাই আছি এগুলো সব এই পৃথিবী পর্যন্ত ধূলিসাৎ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা আপনি মাথায় রাখেন। এই সৃষ্টির মধ্যে যদি চিরঞ্জীব চিরস্থায়ী কেউ থেকে থাকেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাইয়ুল কাইয়ুম। আর এটাই আপনি আয়াতুল কুরসির মধ্যে আপনাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া হয়। যদি আল্লাহ একাই আল হাই আল কাইয়ুম না হতেন, তাহলে আল্লাহ রাসূলকেও সাথে নিয়ে নিতেন। তবে যখন কোনো আলোচনা আসবে যে আমাদের রাসূল জীবিত,
তাহলে আমাদেরকে এটা একেন রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাকে যে সম্মানজনক রিজিক তাকে দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ সেটা তার কবরে, তার মকামে তিনি পৌঁছে দিয়ে থাকেন। এটা আমাদের ঈমান থাকবে যে আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থানে আছেন। এতটুকু কথা শুধু পার্থক্য হতে পারে আমাদের সাথে আর রাসূলদের সাথে, কারণ নবীদের দেহ এটা কিন্তু মুবারক, এই মাটির ক্ষমতা নাই, নবীর একটা পশমকে গলানোর ক্ষমতা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আম্বিয়াগণ, তাদের একটা পশম মাটিতে খেতে পারবে না, আল্লাহ এটা হারাম করে দিয়েছে। তার মানে যেমন আমাদের নবী ছিলেন জীবদ্দশায়, তার লাশ হুবহু এখন পর্যন্ত ওই অবস্থাতে আছে। এই মাটির ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে টাচ করার, এটা আমাদের ঈমান। কারণ এটা রাসূল বলেছেন যে আম্বিয়াদের দেহ মাটি খেতে পারে না। যদিও এটা ধরেন একটা ফিতনার ব্যাপার হতো, কিন্তু বাদশাহ কেউ যদি, পৃথিবীর মুসলিমরা যদি চায় যে আমরা এখন আমাদের নবীকে দেখতে চাই, কবর থেকে উঠালে একেবারে আমাদের হুবহু নবীকে আপনি দেখতে পাবেন। কারণ তার যেমন চেহারা তেমনই আছে, তেমনি যেই দেহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের ঈমান। আমি আপনাকে প্রমাণ করে দিতে সক্ষম যে কবরের মধ্যে সবাই জীবিত, কবরের মধ্যে সবাই জীবিত, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কারণ আল্লাহ কোরআনে 2 জায়গায় আয়াতে বলেছেন যে ফেরাউন এবং ফেরাউনের টিমের কাছে সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হয়। সকাল সন্ধ্যায় কি করা হয়? আগুন পেশ করা হয়। আর যারা জান্নাতি তাদের কাছে জান্নাতের নাজ নেয়ামত পেশ করা হয়, দেখিয়ে দেওয়া হয় যে তুমি, এটা একবার বুখারীর হাদিস, এটা ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতি তাকে জান্নাতি ঘোষণা করা হয়, যে ব্যক্তি জাহান্নামী তাকে ঘোষণা করা হয় এবং দেখানো হয় হাযা মাকাদুকা হাযা মাকানুকা, এটা হচ্ছে তোমার স্থান। এইভাবে তাকে বলতে থাকা হয় হাসরের মাঠে ওঠা পর্যন্ত। সকাল সন্ধ্যায় তার কাছে জান্নাতের নিয়ামত পেশ করা হয়, সকাল সন্ধ্যায় ওই পাপীর কাছে জাহান্নামকে পেশ করা হয়। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যে কবরে কেউ মুর্দা না, সবাই জিন্দা। যদি মুর্দা হতো তাহলে কবরের শাস্তি বলে কি কিছু থাকতো? তাহলে মুর্দাকে শাস্তি দেবে কবরে, নাকি জিন্দাকে শাস্তি দেবে? তাহলে কবরে সবাই জিন্দা। এই দেহ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এটা আরেকটা জগৎ, ওটাকে ইয়মে বারজাখ বলা হয়েছে, আইয়ামে বারজাখ। সেটা হচ্ছে বারজাখের জীবন। ওই জীবনে কি হয় এটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন মায়ের পেটে একটা বাচ্চা জীবিত থাকে না মৃত? জীবিত। তাহলে ওর জীবনটা কি আমাদের মতো? না, আমাদের মতো না। তাহলে দুনিয়াতেই যেহেতু এই জীবনের সাথে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার জীবনের কোনো মিল নাই, তো ঠিক পৃথিবীর উপরের ভাগে আর পৃথিবীর পেটে যারা আছে তাদের মধ্যে মিল থাকবে কিভাবে? মিল থাকবে না, ওটা আরেকটা জগৎ। এটা নিয়ে যদি তর্ক করেন অনেক লম্বা চোরা কথা হয়ে যাবে। তবে ভাই কোরআনের একটা আয়াত বলেছেন, যেটা সূরা নিসার 64 নম্বর আয়াত, যে আয়াতটা শুরু হয়েছে এইভাবে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি রাসূলদেরকে পাঠিয়েছি কেবল আমার ইচ্ছায় এই রাসূলদের অনুসরণ করা হোক, এটা তোমরা বাধ্য। তার মানে পুরো পৃথিবীর মানুষ রাসূলদেরকে অনুসরণ করতে আমরা বাধ্য, এই জন্য রাসূল এসেছে। তারপরে বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে যে তারা যদি আপনার কাছে আসে এবং আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওই আয়াতের এই অংশটা সঠিক তাফসীরকারদের মত হলো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পর্যন্ত খাস। তিনি মরে গেছেন, এখন এই অংশটুকু আর হবে না। কেউ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে ক্ষমা চাইতে হবে, এটার নাই। কারণ ক্ষমা চাওয়া, তওবা করার জন্য এটা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন যে যেখানে আছে সেখান থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি এটা না হতো তাহলে আমাদের যারা বড় পাপী, আমরা নাজাত পেতাম কিভাবে? আমাদের সবাইকে মদিনায় যাওয়া বাধ্য হয়ে যেত, তাই না? জীবন আজ পর্যন্ত শুনছেন যে তওবা করার জন্য মদিনায় যাওয়া লাগে? তাহলে এই আয়াতকে যদি আপনি ফিট করে দেন যে রাসূল ইসলামের যেহেতু এখনো জীবিত, তো তার কবরের পাশে গিয়ে একজন ব্যক্তি গিয়ে ক্ষমা চেয়েছে এবং কবর থেকে আওয়াজ এসেছে, এই তাফসীর সঠিক নয়, একবার স্পষ্ট ভুল ব্যাখ্যা। জেনে নেন, স্পষ্ট ভুল ব্যাখ্যা। কারণ সেখানে কোনোদিন কবর থেকে কোনো আওয়াজ আসবে না, কারণ ওই জগৎটাই ভিন্ন। আল্লাহ রাসূলকে বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতদেরকে শোনাইতে পারেন না। এই ক্ষমতা রাসূলকে দেওয়া হয় নাই। আর কোনো ব্যক্তি কিভাবে কবরে গিয়ে মুরতাদের কাছ থেকে জবাব পাবে? প্রশ্নই ওঠে না। আর বিষয় যখন আমাদের রাসূলের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর কারোর সাথে কথা বলবেন না, কারণ তার সাথে পৃথিবীর আমল বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন কথা হবে ডাইরেক্ট
আল্লাহর সাথে। আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, হাসান হোসাইন শহীদ হয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে মিম্বরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, যখন ওই ফাইরোজ তাকে চাকু দিয়ে আঘাত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সতর্ক কেন করলেন না কবর থেকে, যে ওমর সাবধান? অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, আমরা ওদিকে যাব না, তর্কের দিকে যাব না, আপনাকে সহজ কথা বলে দিই। কোরআন থাকতে আরো তো পেঁয়াজ বোঝ করার দরকার নাই। আমি তো বলেছি আমার বিদ্যা কম, তবে এটা আকীদাগত বিষয় দিকে এটা শুধরানো দরকার আছে। ভাই যদি বলে হ্যাঁ জীবিত তবে বারজাখের জীবন, আমার সাথে একমত, আমরা তার সাথে একমত অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আমি আপনাকে তো বলেছি, প্রমাণ করে দেব আমি, কবরে প্রত্যেকটা লোক জীবিত, মৃত কোনো লোক নাই কবরে। কবরে পাপীরা আরাম পাবে জান্নাতের কবে, তাকে বলা হয় না যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানায় বিছিয়ে দেওয়া হোক, তাকে আরামে ঘুম পাড়িয়ে দেওয়া হোক। এই হাদিসগুলো শুনেছেন কিনা? আর কবরে যারা পাপী তাদের কবরে শাস্তি হবে না? রাসূলুল্লাহ বলেছেন এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে কেন? একজন চকুলখড়ি করত আর একজন প্রস্রাব থেকে বাঁচত না। তাহলে ওই ব্যক্তি যদি মৃত্যুই হইতো তাহলে আযাব কারে হয়? লজিক বোঝেন কথা? তাহলে আমরা স্পষ্ট ভাষায় বিশ্বাসী, আমরা ওই হামতাম করা পার্টি না। বাংলার জমিনের যদি পুরো জাতি গুমরা হয়ে যায়, সেখানে আমরা হক বলতে একটু আমরা দ্বিধা করি না, কারণ এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিত্তিতে কথা বলি, কারণ ভুলই কিন্তু। তাহলে এই সেন্সে সবাই জীবিত, সেই সেন্সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত। তবে আপনাকে মানতে হবে এটা দুনিয়ার জীবন না, এটা আলাদা একটা জগৎ। ওটা কিভাবে আছেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ কাউকে জানাই নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আপনি এখানে বসে যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার এই সালাম রাসূল পর্যন্ত পৌঁছে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা ফেরত দেওয়া হয়, এবং রাসূল প্রত্যেক ব্যক্তির সালামের জবাব দেন। কবরের মধ্যে ফেরেশতারা নিযুক্তি আছেন, ফেরেশতারা, আপনাকে যেতে হবে না মদিনায়, আপনি এখানে বসে যে সকাল সন্ধ্যায় যে দুরূদগুলো পড়েন, এগুলো একটা সময় আল্লাহর ফেরেশতারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু কাছে পৌঁছে দেয়। আল্লাহ সেই ব্যবস্থা করিয়ে রেখেছে, এবং নাম ধরে বলে অমুকের ছেলে অমুক আপনার উপরে সালাম পাঠিয়েছে, এবং জবাব দেয়। আপনি কি মনে করেন বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ? তো কিন্তু আকীদাটাকে ঠিক করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, পৃথিবীর সবাইকে একদিন মরতে হবে। আর কোরআনে এই কথাটা 3টা আয়াতে আল্লাহ রিপিট করেছেন। আমি আপনাকে নাম্বার সহ বলতেছি। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেম আয়াত সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই আয়াত সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34-35 নম্বরে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমাদের নবীকে কি নাফস দেওয়া হয়নি? তাহলে যেই নাফস তিনি প্রাপ্ত হয়েছেন মানুষ হিসেবে, সেই নাফসের মৃত্যু ঘটে গেছে, যেহেতু এটা কোরআন থেকে সাব্যস্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত তারাও মরবে, আপনি মৃত এবং তারাও মরবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই আয়াত নাজিল করলেন? কারণ এটা তো কোরআনের আয়াত, আর রাসূল ইন্তেকাল করলে তো আর কোরআনের আয়াত যে কিভাবে প্রমাণিত হবে, বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ইন্তেকাল করে গেলেন, কোরআন নাজিল বন্ধ হয়ে গেল। এখন আবু বকর যদি বলেন যে এটা কোরআনের আয়াত, আমরা মানতাম? কেউ মানতো না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সেই ভবিষ্যৎবাণীর আয়াতটা রেখে দেওয়া হয়েছে, যেটা আপনার ইন্তেকালের পরে পাঠ করা হবে। তার মানে এর অর্থ আপনার ইন্তেকালের পরে সেটা জাতি বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য কোরআন আয়াতে সেটা রেখে দেওয়া হয়েছে। সবচেয়ে চমৎকার আয়াত এই ক্ষেত্রে সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতের 21 নম্বর সূরার 33 কত বলেন 34-35 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাতে কি আছে জানেন? আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন। আল্লাহু আকবার। চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, এটা একমাত্র কার গুণ? আল্লাহর গুণ, আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আমি আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন
কাউকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই। মিন কাবলিকাল খুলদ, মানে পৃথিবীতে তারা চিরস্থায়ী হয়ে যাবে, আপনার পূর্বে এই মর্যাদা আমি আর কাউকে দেইনি। মানে আদম থেকে নিয়ে শুরু করে যত মানুষের জন্ম পৃথিবীতে হয়েছে সবাইকেই মরতে হয়েছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কথাটা আবার মনে রাখেন যে আপনার পূর্বে এটা আমি কাউকেই দেই নাই। আফা ইম্মিত্তা, এখন আপনি যদি মরে যান, ফাহুমুল খালিদুন, আপনার পরে যারা পৃথিবীতে আসবে তারা কি চিরস্থায়িত্ব পাবে? তারপর আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। তার মানে অমর হওয়া, চিরকাল বেঁচে থাকা, এই মর্যাদা, এটা এমন একটা মর্যাদা আল্লাহ বলেছেন যদি এই মর্যাদা কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে তাহলে সেটা আপনি হক রাখেন। মানে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পাওয়ার হক রাখেন, কিন্তু আল্লাহ বলেছেন যেহেতু এটা আপনাকে আমি দেব না, এই জন্য আপনার পূর্বে এটা আমি কাউকেই দেই নেই। আর আপনি যেহেতু পেলেন না, আপনার পরে এই মর্যাদার কোনো ব্যক্তি পাবে না। এই জন্য জেনে নেন, আমরা বিশ্বাস করি যদি চিরস্থায়ী হওয়ার মর্যাদা কোনো ব্যক্তি মানুষ হিসেবে পেতেন তাহলে সেটা পেতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মর্যাদা মাকামটাই এমন। কিন্তু আল্লাহ বলেছেন না, যেহেতু এটা আপনাকে দেই নাই বা দেব না, এই জন্য আপনার পূর্বে আমি এটা ইব্রাহিমকেও দেই নাই, ঈসাকেও দেই নাই, মুসাকেও দেই নাই। ঈসা আলাইহিস সালাম কিন্তু জীবিত, কিন্তু আল্লাহ বলেছেন যেহেতু এই মর্যাদা কেউ পাবে না, এই জন্য আবার ঈসাকে আমি দুনিয়াতে নিয়ে আসবো, আবার সে এখানে মৃত্যুবরণ করবে, তারপরে হাসরের মাঠে উঠবে। বুঝেন, এটা আমাদের নবীর মর্যাদা। যেহেতু এই মর্যাদা আল্লাহ রাসূলকে দেন নাই, এই মর্যাদা কেউ পাবে না। বাংলার জমিনে যতগুলো ভণ্ড পীর আছে যারা বলে যে আমার পীর মরে নাই, জিন্দা, একবারে নিছক ভণ্ডা, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের নবী যেহেতু ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ছেড়ে দেবেন না। গতকালকে এক জায়গা দিয়ে দিক দিয়ে আসতেছি, কে যেন বললো যেখানে জিন্দা ওলির মাজার, মানে জিন্দা ওলির নামটা কেন হইলো, বলছেন নাকি জিন্দাই নাকি উঠে গেছে। আচ্ছা, আপনাদেরকে কমন সেন্স নাই? পৃথিবীতে আমরা তো জানি কেবলমাত্র দুনিয়া থেকে শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এবং আল্লাহ কোরআনে এটা বলেছেন, এবং আল্লাহ বলেছেন আমি তাকে আবার দুনিয়াতে নিয়ে আসব, তারপরে দুনিয়াতে তার শাসন কায়েম হবে, তারপরে তার ইন্তেকাল হবে, তাই না? আল্লাহর কাছে মৃত্যু ছাড়া সাক্ষাৎ করার কোনো মাধ্যম আছে? বরং আল্লাহ তো বলতেছেন মৃত্যুটাই আমি এই জন্য সৃষ্টি করেছি যে মরেই তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু জিন্দা নবী দাবি করেই জিন্দা পীর। মানুষের কমন সেন্স নাই। আমরা মুরব্বীদেরকে বলতে চাই আপনাদের এই বিশ্বাসটাকে একটু ঠিক করে। এটা কিন্তু চরম অপরাধ, চরম ব্যাপার। আপনি ভাববেন এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না, তো এটা খুব মস্ত বড় অপরাধ। আমরা কি মনে করি যে খিজির যেটা বলে না, খিজির তিনি নাকি পানির বাদশাহ, তিনি নাকি জীবিত। এগুলো কারা বলে? এই কবর মাজারের সাথে যাদের সম্পর্ক, পীর ফুকরি, পীর মুরিদি, তারা এইসব কথাবার্তা বলে। কিন্তু আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই মর্যাদা আমাদের রাসূলের নাই, সেই মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তি পেতে পারে না, কোনোদিন পাবে না। এটা আমরা কোনোদিন মানবই না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কি মুর্দাকে জিন্দা করতে পারতেন? তাহলে আপনি ওই যে আব্দুল কাদের জিলানীর সম্পর্কে এটা কিভাবে বিশ্বাস করে নিলেন যে আব্দুল কাদের জিলানী তার মুরিদকে 12 বছর বা 17 বছর পরে জিন্দা করলো? এটা কি শুনেছেন না শোনেন নাই? দেখেন না, আইসক্রিম বিক্রেতা যায় আর টেপ বাজায়, বলে যে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। গান শোনেন এরকম? তো বলছে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। তাহলে আল্লাহর কাজ কি? মুর্দাকে জিন্দা করে, এটা কার কাজ? এটা আল্লাহর কাজ। তাহলে এই ভন্ডা তো বলতেছে এটাকে খাজা বিলে করে, তাহলে খাজা কি আল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনার কান এটা শুনতেছে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। বলতেছে যে যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, কি বলে? জিলানির জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এটা কি শুনছেন কথা? আপনার কি মনে হয় এটা সত্য? কিন্তু আমাদের সমাজে এগুলোই টেপ রেকর্ডার বাজে, এগুলোই চর্চা হচ্ছে, কিন্তু কোনো সচেতন মুসলিমকে এটার প্রতিবাদ করার মতন কেউ নাই। এটা তো কোরআন বিরোধী কথা। আরে আমরা সব কাজ করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আর এখানে আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া হচ্ছে, মানে যে তার নামের গুণে আগুন পানি হয়ে যায়। মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যার একটা কিছু সীমারেখা থাকে, কিন্তু মানুষ যখন মিথ্যা এবং ভণ্ডামের উপরে এমন হাত পার করে দেয়,
এরপরে কিন্তু আর তার ইসলাম থাকে না। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। এই মুখের জবান কিন্তু মারাত্মক।